নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য রেসিপি রুম উইথ কেয়াতে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল ছিল জন্মাষ্টমী। এই যে আমার সুপুত্র কৃষ্ণ সেজে দুষ্টুমি করছে। জন্মাষ্টমী আর বাঙালি বাড়িতে তালের খাবার দাবার হবে না তাই কি হয়? তাই আমিও কিছু সুস্বাদু তালের খাবার কালকে বানিয়ে নিয়েছিলাম। আজ সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি 3 রকমের তালের রেসিপি দেখাবো। তালের বড়া, তালের পুর ভরা মালপোয়া আর তালের পাটিসাপটা পিঠে। আমি প্রথমে তালগুলোকে ছাড়িয়ে তালের মাড়িটা বের করে নিয়েছি। এরপর একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নিয়েছি। না ছাকলে তালের ভেতরে যে চোচগুলো আছে সেগুলো রয়ে যাবে আর খাবারে পড়লে সেগুলো খেতে ভালো লাগবে না। আমি প্রথমেই বানাবো তালের বড়া। একটা বাটিতে কিছুটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 1 কাপ আটা, ভিজিয়ে রাখা সুজি, চিনি, তালের পাল্প, কালো জিরে, মৌরি দিয়ে ভালো করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটা ভালোভাবে ফাটতে হবে, না হলে বড়াগুলো ফ্লাপি হবে না। এরপর এতে স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আমি এটা সর্ষের তেলে ভেজেছি, আপনারা এটা আপনাদের পছন্দ মতো তেলে ভেজে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, মিশ্রণটা বড়ার আকারে কড়াইতে দিয়ে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টে দিয়ে আরেকটা পিঠ লাল করে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে তালের বড়া। ওপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম তুলতুলে। এরপর আমি বানাবো তালের পুর দেওয়া মালপোয়া। প্রথমেই আমি পুরটা তৈরি করে নিয়েছি। কড়াইতে সুজি, নারকেল কোড়া দিয়ে দুধ আর তালের পাল্প দিয়ে পুর তৈরি করে নিয়েছি। এরপর অন্য একটা পাত্রে ভিজিয়ে রাখা সুজি, ময়দা, মৌরি, গোলমরিচ গুঁড়ো, চিনির রস, নুন আর জল দিয়ে ভালো করে ফেটে নিয়েছি।
এরপর তৈরি করে রাখা পুরগুলো থেকে গোল গোল আকার করে অন্য একটা পাত্রে রেখে নিয়েছি। কড়াইতে তেল গরম করে একটা হাতার মধ্যে খানিকটা ব্যাটার তুলে তার মধ্যে পুরটা দিয়ে তার ওপরে আরও কিছুটা পুর দিয়ে কড়াইতে মালপোয়ার মতো ছেড়ে দিয়েছি। এইভাবে তেলটা ওপরে দিলে মালপোয়াটা লুচির মতো ফুলে উঠবে। এরপর একইভাবে আমি সবকটা মালপোয়া লাল লাল করে ভেজে নিয়েছি। সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে কিছুটা চিনির রস দিয়ে দিয়েছি। যেহেতু আমি মিশ্রণটিতে চিনি দিয়েছি তাই আমি বেশি চিনির রস ব্যবহার করছি না। আপনারা যদি মিশ্রণটিতে চিনি না দেন তাহলে চিনির রসে ডুবিয়েও রাখতে পারেন কিছুক্ষণের জন্য। এই যে তৈরি হয়ে গেছে আমার তালের পুর দেওয়া মালপোয়া। এবার আমি বানিয়েছিলাম তালের পাটিসাপটা। এর জন্য প্রথমে একটা পাত্রে মিশ্রণ তৈরি করে নিয়েছি। একটা পাত্রে কিছুটা তালের পাল, ময়দা, ভিজিয়ে রাখা সুজি, দুধ, চিনির রস দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর নুন মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। আপনারা এখানে চিনির রসের বদলে চিনিও ব্যবহার করতে পারেন। এরপর পাটিসাপটার একটা পুর বানিয়ে নিয়েছি। কড়াইতে দুধ দিয়ে ফুটিয়ে ঘন করে চাচি তৈরি করে নিয়েছি। এরপর একটা নারকেল কুড়ে নিয়েছি। এই যে আমার নারকেল কোড়া রেডি। কিছু কাজু কিশমিশ কুচি করে নিয়েছি। তারপর কড়াইতে সুজি আর কুচনো কাজু কিশমিশগুলো ঘি দিয়ে ভেজে নিয়েছি। এরপর এতে নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভাজার পর বানিয়ে রাখা চাচিটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেছে পাটিসাপটার পুর। এরপর একটা প্যান গরম করে তাতে অয়েল ব্রাশ করে মিশ্রণটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে অপেক্ষা করব।
এরপর এর মধ্যে পুর দিয়ে রোলের আকার করে নেব। আমি আরও একটা একইভাবে বানিয়ে দেখাবো। প্রথমে তেল দিয়ে নেব, তারপর ব্যাটারটা দিয়ে ছড়িয়ে হাতার সাহায্যে ছড়িয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে অপেক্ষা করব। রোল করে নিলেই এরপর পুরটা দিয়ে তৈরি হয়ে যাবে। তাহলে তৈরি হয়ে গেল খুব সহজে 3 ধরনের তালের রেসিপি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লেগেছে। আজকের জন্য টাটা, আবারও দেখা হবে অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে।